সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী লীগ অফিস চত্বর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি এসে শেষ হয়। গোপালগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এই চৌরঙ্গিতে তাৎক্ষণিক সমাবেশের পরম শ্রদ্ধাভাজন সভাপতি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মাহবুব আলী খান, আওয়ামী লীগের পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ সহ প্রিয় ব্যবসায়ী ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজ শেখ হাসিনার নামে মামলা দায়ের করা হয়েছে। আপনারা দেখেছেন ৫ তারিখের পর থেকে, এই ৫ তারিখ থেকে আমরা গোপালগঞ্জে যে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছি, আমরা যে শপথ গ্রহণ করেছি, সেই শপথ সারা বাংলাদেশের মানুষ সেই শপথ গ্রহণ করে সারা বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে ১৫ই আগস্টে শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য মুজিব প্রেমী ভাইরা যখন ঢাকার ৩২ নম্বরে সকাল থেকে হাজির হওয়ার কর্মসূচি হাতে নিয়েছে, সেই মুহূর্তে আমার প্রিয় মুজিব প্রেমী ভাইদের, বাংলাদেশের জনগণের দিকে ওই খুনি ইউনূস আজকে চোখ রাঙিয়ে একটা হুলিয়া জারি করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দিয়েছে। এতে জেলা আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগের প্রায় হাজার খানেক নেতাকর্মী অংশ নেন। পরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন উপস্থিত নেতাকর্মীরা। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।